নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনারা হয়তো অনেকেই জানেন এবার মে মাসের টাকা মা বোনেদের অ্যাকাউন্টে রাজ্য সরকার 5ই মে থেকে কিন্তু দেওয়া শুরু করেছে এবং ইতিমধ্যে কিন্তু অনেক মা বোনেদের অ্যাকাউন্টে মে মাসের যে 1000 এবং 1200 টাকা সেটা কিন্তু ক্রেডিটও হয়েছে। তবে আজকেও কিন্তু অনেক মা বোনেদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই মাত্র কিছুক্ষণ আগে একজন সুবিধাভোগী মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মে মাসের কিন্তু 1000 টাকা ক্রেডিট হয়েছে। আপনার এসএমএসটি দেখতেই পাচ্ছেন। এনার কিন্তু ইওনো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু আজকে 1000 টাকা ক্রেডিট হয়েছে এবং এখানে বলা হয়েছে ইওর এসবি অ্যাকাউন্ট নম্বরটি দেখতেই পাচ্ছেন, ক্রেডিট ফর 1000 টাকা 7/5/2025 একটা 38 মিনিটে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আজকেই মে মাসের 1000 টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। তো যাদের যাদের এখনও পর্যন্ত মে মাসের 1000 এবং 1200 টাকা লক্ষ্মী ভাণ্ডার, বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকেনি, তাদের টাকা কবে ঢুকবে সে বিষয়ে কিন্তু নবান্ন থেকে আজ বড় ঘোষণা করেছে। কোন জেলায় কবে টাকা ঢুকবে সে বিষয়ে কিন্তু ইতিমধ্যেই জানানো হয়েছে। তো আগামী কোন কোন জেলাগুলিতে বেশিরভাগে কবে টাকা ঢুকবে সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো। তো যারা যারা এখনও পর্যন্ত মে মাসের টাকা পাননি তাদেরকে বলবো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত মে মাসের টাকা পাননি তাদের টাকা কবে ঢুকবে অর্থাৎ কোন জেলায় কবে টাকা দেওয়া হবে, তো সেই বিষয়ে নবান্ন থেকে আজ কী জানিয়েছে, কোন জেলা আগামীতে টাকা দেওয়ার কথা জানিয়েছে সেটা কিন্তু এই প্রতিবেদনটিতে বিস্তারিতভাবে বলা হয়েছে। লক্ষ্মী ভাণ্ডারে মে মাসের টাকা ঢোকেনি, 8 থেকে 12 তারিখে টাকা পাবে, কোন জেলায় কবে টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন, যারা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার, বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে মে মাসের টাকা পাননি তাদের কিন্তু 8 থেকে 12 তারিখের মধ্যেই টাকা দেওয়া হবে। তো কোন জেলায় কবে টাকা ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে। লক্ষ্মী ভাণ্ডার, বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতার সমস্ত সুবিধাভোগীদের জন্য দারুণ সুখবর, মে মাসের টাকা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া শুরু। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মে মাসে 1000 এবং 1200 টাকা 3 তারিখ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করেছিল এবং মে মাসের টাকা মা বোনেদের অ্যাকাউন্টে 5 তারিখ থেকেই ঢুকতে শুরু করেছে এবং ইতিমধ্যে 2,21,00,000 নতুন ও পুরনো মা বোনেদের মধ্যে 1,76,00,000 মা বোনেদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তো আপনারা বুঝতেই পারেন 2,21,00,000 মা বোনেদের মধ্যে 1,76,00,000 মা বোনেদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তবে মে মাসের লক্ষ্মী ভাণ্ডার, বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতায় টাকা যাদের এখনও অ্যাকাউন্টে ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু অর্থ দপ্তরের তরফ থেকে বড় ঘোষণা করে আজ তালিকা প্রকাশ করেছে। যারা পাননি তাদের আগামী 8 থেকে 10 তারিখের মধ্যে 15টি জেলায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। এছাড়াও বাকি 8টি জেলায় 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যে টাকা দেওয়ার কথা জানিয়েছে। আপনারা বুঝতে পারলেন এখানে কিন্তু এখনও পর্যন্ত 2টি ধাপে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। 8 থেকে 10 তারিখে কিন্তু 15টি জেলায় টাকা দেওয়ার কথা বলা হয়েছে এবং 11 থেকে 12 তারিখে 8টি জেলায় কিন্তু টাকা দেওয়ার কথা বলা হয়েছে। তো কোন জেলায় কবে টাকা ঢুকবে সেটা বলেছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম 2021 সালে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর গড়ে তোলার জন্যই চালু করেছিলেন এবং তখন থেকে রাজ্যের 25 থেকে 59 বয়সী মহিলাদের প্রত্যেক মাসে 1000 ও 1200 টাকা আর্থিক সাহায্য দিয়ে এসেছেন। ঠিক তেমনই এই মাসেও 2025 মে মাসে লক্ষ্মী ভাণ্ডার 1000 ও 1200 টাকা 2,21,00,000 মহিলাদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা দেওয়া শুরু করেছে। তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনদের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস লেখাটি না আসা সত্ত্বেও অ্যাকাউন্টে মে মাসের টাকা ঢুকে গিয়েছে, অথচ তাদের স্ট্যাটাসে এখনও পর্যন্ত পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন অনেক মা বোনেদের অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে টাকা ঢুকেছে। 2,21,00,000 মা বোনেদের মধ্যে কিন্তু 1,76,00,000 মা বোনেদের কিন্তু টাকা ঢুকেছে, যাদের কিন্তু এখনও পর্যন্ত পেমেন্ট সাকসেস লেখাটি না আসা সত্ত্বেও তারা কিন্তু টাকা পেয়েছে, অর্থাৎ পেমেন্ট আন্ডার প্রসেস কিন্তু এখনও পর্যন্ত স্ট্যাটাসে রয়েছে। তবে যে সমস্ত নতুন ও পুরনো মহিলাদের স্ট্যাটাস পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত মে মাসের 1000 ও 1200 টাকা ঢোকেনি, তাদের টাকা এবার কত তারিখে ঢুকবে তার তালিকা নবান্ন আজ প্রকাশ করেছে। তো আপনারা বুঝতেই পারলেন যাদের পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে, যারা এখনও টাকা পাননি তাদের টাকা কবে ঢুকবে সেই বিষয়ে কিন্তু এখানে বলেছে। এই তালিকার মধ্যে যে জেলাগুলির নাম রয়েছে তা হলো বীরভূম, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া। এই সমস্ত জেলাগুলির মা বোনেদের অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মে মাসের টাকা ঢোকেনি, তাদের আগামী 8 থেকে 10 তারিখের মধ্যেই বেশিরভাগের টাকা দেওয়ার কথা জানিয়েছে।
তো আপনারা বুঝতেই পারলেন এই সমস্ত জেলাগুলি যে সমস্ত মা বোনেদের এখনও টাকা ঢোকেনি তাদের কিন্তু 8 থেকে 10 তারিখের মধ্যেই বেশিরভাগের টাকা দেওয়ার কথা বলেছে। এছাড়াও উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়া, আলিপুরদুয়ার জেলাগুলির সুবিধাভোগীদের 11 থেকে 12 তারিখের মধ্যে বেশিরভাগই সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। তো আপনারা বুঝতেই পারলেন 11 থেকে 12 তারিখের মধ্যে এই সমস্ত জেলাগুলি যারা টাকা পায়নি তাদের কিন্তু বেশিরভাগই টাকা ঢুকবে। এছাড়াও বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের মে মাসের টাকা এবার দেওয়া শুরু করেছে 6 মে মঙ্গলবার থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। যাদের এখনও এই প্রকল্পে মে মাসের টাকা পায়নি তারা আগামী 28শে মের আগেই রাজ্যের সমস্ত জেলা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা জানিয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার কিন্তু আগামীতেই অর্থাৎ 6 মে কিন্তু টাকা দেওয়া শুরু করেছে এবং 28শে মে পর্যন্ত কিন্তু এই প্রকল্পে টাকা দেওয়া চলবে। তো যারা এখনও পাননি তারা কিন্তু চিন্তা করবেন না, কারণ আপনাদের 28শে মে পর্যন্ত কিন্তু টাকা দেওয়া চলবে।